পর্নোগ্রাফি দেখা বর্তমান সময়ের একটা বেশিরভাগ মানুষেরই একটা কমনতম একটা সমস্যা। আর এই পর্নোগ্রাফি যদি কেউ নিয়মিতভাবে দেখে তাহলে কিন্তু তার শরীরে সে পুরুষ হোক বা মেয়ে হোক তার কিন্তু যৌন দুর্বলতা বা যৌন রোগ যেটা রয়েছে সেটা কিন্তু হবে, এবং তার যৌনতার প্রতি বেশ কিছু ভালো রকমের কিছু মানে প্রভাব ফেলবে, এবং স্থায়ীভাবে তার পুরুষত্ব নষ্ট হওয়ার পিছনে একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে, এবং আপনার সংসারেরও 12টা বাজানোর মতো ক্ষমতা কিন্তু এই অতিরিক্ত পর্নোগ্রাফি বা পর্নোগ্রাফি দেখা আসক্তি যেটা রয়েছে সেই আসক্তির কিন্তু রয়েছে। তো মূলত বিষয় হলো যে আপনি যদি অতিরিক্ত প্রচুর পরিমাণে যদি আপনি পর্নোগ্রাফি দেখেন তাহলে একটা বিষয় হবে, সেটা হলো যে আপনার শরীরে যে মস্তিষ্ক ডোপামিন নামক যে একটা হরমোন রয়েছে এই হরমোনটা প্রচুর পরিমাণে নিঃসরণ হতে থাকবে। তো এই নিঃসরণের কারণে আপনার মধ্যে সমস্যা তৈরি হবে। সেই সমস্যাটা কি, সেটা হলো যে আপনার বারবার বারবার আপনার এই মানে পর্নোগ্রাফি দেখতে মন চাইবে। এর কারণে আপনার মধ্যে কিছু সমস্যা তৈরি হবে, সেটা হলো যে আপনার প্রথম এই হরমোনটা যখন আপনার নিঃসরণ হবে তখনই মূলত সমস্যাটা তৈরি হবে। মোটামুটি আপনার 3 থেকে 4টা সমস্যা তৈরি হবে। তার মধ্যে 1 নাম্বার যে সমস্যাটা তৈরি হবে সেটা হলো যে আপনার উত্তেজনার যে মানে প্রভাব রয়েছে সেই উত্তেজনা কমে যাবে। এটা একটা বড় সমস্যা। আর কারণ হলো যে পর্নোগ্রাফি দেখতে দেখতে এই যে ডোপামিন যে আপনার হরমোনটা নিঃসরণ হলো, এই হরমোনটা নিঃসরণ হওয়ার কারণে এই দীর্ঘ সময় যে আপনার যে মানে সময় লাগবে, ঠিক মতো উত্তেজিত হইতে চাইবে না, প্রচুর সময় লেগে যাবে, এটা একটা বিষয় কাজ করবে। আরেকটা বিষয় কাজ করবে সেটা হলো যে আপনার মানে এই মস্তিষ্কের ভিতরে একটা অতৃপ্তি ভাব চলে আসবে, কারণ আপনি ভিডিওতে যে জিনিসটা দেখেন এটা হলো অতিরঞ্জিত কিছু এবং অতিরিক্ত কিছু, মানুষকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত ভিডিওতে বিভিন্ন কিছু দেখানো হয়। তো আপনার মধ্যে ওই অতৃপ্তি ভাবটা চলে আসবে, যার কারণে স্ত্রীর প্রতি বিতৃষ্ণা চলে আসবে। মোট কথা আপনার চরিত্রে ভালো রকমের একটা সমস্যা তৈরি করবে, কারণ আপনি বাইরের অন্য মহিলাদের প্রতি আকৃষ্ট হবেন, আপনার নিজের মহিলার প্রতি বা নিজের যে স্ত্রী রয়েছে তার প্রতি কোনো ফিলিংস আপনার কিন্তু থাকবে না। এটা হলো একটা বড় ধরনের সমস্যা। এবং সেই সাথে আরেকটা সমস্যা হলো যে আপনার মাঝপথে দেখবেন যে হঠাৎ করে ডাউন হয়ে গেছে একদম, মানে ফিজিক্যাল রিলেশন করতেছেন এর মধ্যেই দেখা যাবে যে আগ্রহ থাকবে না, বা হঠাৎ করে মানে এটা একদম দুর্বল হয়ে যাবে, মাঝপথেই দুর্বল হয়ে যাবে। যার কারণে আপনার যে এই যে স্বাভাবিকভাবে যে একটা ফিজিক্যাল রিলেশনের যে একটা টাইমিং রয়েছে, একটা তৃপ্তি রয়েছে, এই জিনিসটা আপনার থাকবে না। আরেকটা যেটা হবে সেটা হলো যে অতিরিক্ত মাস্টারবেশন, অতিরিক্ত হস্তমৈথুনের প্রতি আপনার আকৃষ্ট চলে আসবে, অতিরিক্ত পরিমাণে আপনার এটার প্রতি ফিলিংস চলে আসবে, যার কারণে প্রচুর পরিমাণে মাস্টারবেশনের ফলে আপনার ধ্বসভঙ্গ যে রোগটা রয়েছে সেটা দিকে আপনার শিফট করবে, এবং যার কারণে ঘন ঘন প্রস্রাবে জ্বালা পোড়া, উত্তেজনা, মাঝে মাঝে খুব, আবার এই নাই একদম ঠান্ডা, দুর্বল, ছোট হয়ে থাকা, এই ধরনের সমস্যা তৈরি করবে। এবং আরো যে সমস্যাটা তৈরি করবে সেটা হলো মানসিকভাবে আপনাকে সবসময় হীনমন্যতার মধ্যে আপনি ভুগবেন, নিজেকে সবসময় দুর্বল, নিজেকে সবসময় ছোট এবং অযোগ্য এইসব মনে হবে। আর কারণ হলো যে আপনি ওই যে ভিডিওতে যে সমস্ত অতিরঞ্জিত কিছু দেখতেন তার সাথে নিজেকে অটোমেটিক্যালি কম্পেয়ার করতে থাকবেন, একটা পর্যায়ে দেখবেন যে নিজেকে মানে দুর্বল এবং বলা চলে যে এক ধরনের নোংরা মানসিক রোগীতে আপনি রূপান্তরিত হয়ে গেছেন। এর কারণে আপনার শারীরিক মানসিক সবভাবেই আপনি ভালো রকমের একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন, এবং আপনার পুরুষত্ব কমানো যাওয়ার কারণে যেহেতু আপনি অতিরিক্ত চিন্তা করবেন, যার কারণে আপনি কি করবেন, আপনার যৌন শক্তি বৃদ্ধি করার জন্য যে সমস্ত ওয়ান টাইম ট্যাবলেট রয়েছে, সিরাপ রয়েছে, জিনসিন রয়েছে, ভাইগ্রা রয়েছে, এই সমস্ত ঔষধের প্রতি আকৃষ্ট হবেন, কারণ এইগুলো খেলে একমাত্র শক্তিশালী হবে দীর্ঘ সময়। এই যে আপনার মানে যে আপনার মন খুশি করার মতো যে ব্যাপার, সেগুলো এই নিষিদ্ধ ওষুধগুলোর দিকে আপনাকে নিয়ে যাবে, এবং এই নিষিদ্ধ ওষুধগুলো কি করবে, আপনার স্থায়ীভাবে একটা সময় পুরোপুরিভাবে পুরুষত্ব নষ্ট করে দিবে, এবং আপনি আর স্বাভাবিক হতেই পারবেন না। আপনার সংসারেও অস্বাভাবিক থাকবেন, আপনার নিজের মধ্যে অস্বাভাবিক থাকবেন, আপনার সব কিছুতে একটা অস্বাভাবিক ভাব চলে আসবে, যার কারণে আপনি রীতিমতো শারীরিক মানসিক সবভাবে ধ্বংস হয়ে যাবেন। এই জন্যই বলে যে আপনি যদি অতিরিক্ত যদি আপনি পর্নোগ্রাফি দেখেন বা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে থাকেন তাহলে আপনার যৌন শক্তি নষ্ট হবে, আপনার পারিবারিক সাংসারিক শক্তি সবই নষ্ট হয়ে যাবে। এই জন্যই আপনার এই বিষয়টার দিকে চিন্তা ভাবনা করা উচিত। এখন বিষয়টা হলো যে আপনি যদি পর্নোগ্রাফিতে আসক্ত হন তাহলে এটা থেকে মুক্তি কি, এবং এই যে সমস্যাগুলো রয়েছে, এই যে আপনি ইতিমধ্যে বললাম যে ধ্বসভঙ্গ হয়ে যাওয়া, দীর্ঘ সময় উত্তেজিত না হওয়া, এবং উত্তেজিত হওয়ার পর দীর্ঘ সময় ধরে না রাখা, দীর্ঘ সময় শারীরিক সম্পর্ক সেক্স করতে
না পারা, এই যে বিষয়গুলো আছে, এগুলোর সমাধান কি? এগুলোর সমাধান হলো, যদি আপনার এই কারণে হয় তাহলে নিজে নিজে ওষুধ খেয়ে আপনি আর জটিলতা বাড়াবেন না। কারণ হলো ওই যে এর আগে বললাম যে আপনি নিজে নিজে বাড়াতে গেলে ফার্মেসিতে যা বললে আপনাকে জিনসিন সিরাপ দিবে অথবা ভাইগ্রা ট্যাবলেট দিবে, এগুলো আপনাকে আরো বেশি ধ্বংস করবে। এজন্য আপনার উচিত হবে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে আপনার পুরো বিষয়টা বিস্তারিত তার সাথে শেয়ার করা, এবং তারপরে আপনার রোগের অবস্থা, রোগের কন্ডিশন অনুযায়ী তারপরে আপনার সঠিকভাবে চিকিৎসা নিয়ে রোগটাকে সমাধান করে স্থায়ীভাবে মুক্তি পাওয়া। এটি হচ্ছে সবচাইতে বেস্ট অপশন, এবং আপনি দ্রুত ভালো হওয়ার জন্য এর চাইতে সেরা কিছু আর মানে হতে পারে না, এবং অন্যথায় আপনি কিন্তু বিপদে পড়বেন, এটা অনেকটাই নিশ্চিত। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত আর যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।